কি হলো কবি ভাই, কই যাইতেছেন? আমার কাছে জানতে চাইতেছো? না না, আপনার কাছে কেন জানি যাবো? ওইখানে আরো কত লোকজন আছে না। আসলে মহুয়া, ওই আমার ক্যারিয়ার নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি, তো এই কারণে একটু কনফিউশন হয়ে গেছিলাম। হ, এই কনফিউশনেই তোমার জীবন যাইবো। হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো মহুয়া। আচ্ছা, এতদিন তো সবাই মনে করতো তুমি সব সময় আমার ভাইজানের লগে থাকো, হে বিয়াটা করতেছে না দেখা তুমিও বিয়া করতেছ না। কিন্তু এখন তো তুমি ভাইজানের থেকে দূরে সরে গেছো, তা বিয়া শাদী নিয়ে কি ভাবতেছো? এটা তো ডাহা মিছা কথা মহুয়া। রাজা ভাই বিয়া করতেছে না বইলা আমি বিয়া করুম না, এটা কেন হইতে যাইব? তা না হইলেই তো ভালো। তা বিয়া শাদীটা কবে করতেছো কত? কি হইলো এমন ব্রেক মেরে মেরে হাসতেছো কেন? এই রকমের কথা শুনলে আমার হাসি পায়, তাই আসতেছিলাম। হাসির কারণটা কি সেটাই তো জানতে চাইতেছি। আমি নিজেই খাইতে পারি না, সেই আমারে তুমি বিয়ার কথা ভাবতে কইতেছো? এটা হাসির কথা না। শোনো কবি, মায়েরা কেবল খাওয়ানোর নিশ্চয়তা পাওয়ানোর লাগে কিন্তু বিয়া করে না, ঘরে ভালোবাসার দরকার পড়ে। কারে কি কইতেছি আমি? তোমার ঘরে তো সবকিছুরই অভাব। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই কইছো। সেইটা অবশ্যই তুমি ঠিকই কইছো। এই তুমি পুরুষ মানুষ না, অভাব দূর করতে হইব না? প্রতিষ্ঠিত না হয়ে এই বিয়া শাদী নিয়ে ভাবার আমার টাইম নাই মহুয়া। তুমি যদি জীবনে প্রতিষ্ঠা পাও, তাহলে দেখবা তোমার আশেপাশে সামনে পিছনে উপরে নিচে অনেক লোকজন আছে। আর তুমি যদি জীবনে প্রতিষ্ঠা না পাও, দেখবা তোমার আশেপাশেও কেউ নাই। তোমার কি ধারণা এই জীবনে তুমি প্রতিষ্ঠিত হইতে পারবা? একটা প্রবাদ আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ। আশা করতে তো আর অসুবিধা নাই। তাছাড়া অধিকাংশ কবি সাহিত্যিকরাই কিন্তু আমার মতো জীবন সংগ্রাম কইরা কইরাই একদিন জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, তোমারে যে আমি ভালোবাসা বিয়া এইসব নিয়ে এত কথা কইলাম, তুমি আবার ভাইবো না যে আমি আমার নিজের জন্য তোমারে কইছি। না 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 না, ওই রকম কিছুই আমি ভাবি নাই। শুই না খুশি হইলাম। কি হলো বাবা, চলে যেতেছো কেন? তোমার মতো বলদের লগে খাড়ায় কথা কয়ে কিলাম। কি হইলো চুপ হয়ে গেল কেন? এই রোদের মধ্যে তোমার সাথে দাঁড়ায় বক বক করতে আমার একদম ভালো লাগতেছে না, তাই যাইতেছি। ব দিয়া বক বক হয়, কিন্তু এইটা তো কইতে চাই নাই। ব দিয়া বই, বল, বীর, বড়, বড়শি, বড়ই, বড় হয়। বদমাস কয় নাই তো আবার? আরে না, আলাই দুলাভাইরে কিন্তু আমাদের মধ্যে আমরা আর বেশি দিন পাইতেছি না। কেন পাইতেছি না? কেন সেটা পরে কইতেছি, তার আগে দুলাভাইরে যা যা কওনের, দুলাভাইয়ের কাছ থেকে যা যা শোননের এবং দুলাভাইয়ের কাছ থেকে যা যা খাওনের, এগুলো খাইয়া লও, পরে কিন্তু পাইবে না। এই রাজা ভাই, দুলা ভাইরে আর কয়দিন পর থেকে আমাকে মাঝে আর পাওয়া যাবো না কেন? দুলা ভাই কি পরে পরে টিকিট কাটতেছে নাকি? এই ফালুক ভাই, তোমার মুখে তো তোমার এত অলক্ষণীয়তা, হ্যাঁ? তো 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 তৈলা এত পেট লাগাই দিল, দেখতো দুলাভাইয়ের মনটা কেমন তালা হয়ে গেছে। এই পড়া নাই এত হাও বেসাল পারস কেন? হ্যাঁ, আমি কোন জায়গায় পেট? থ্যাংক ইউ। পেট মারছি কোন জায়গায়? বুঝতে তো না কোন জায়গায় পেট মারতো। রাজা ভাই কইলো যে দুলা ভাই কয়দিন পরে আমাকে মজার থাকবো না। এর মানে কি দাঁড়ায়? এর মানে কি দাঁড়ায় না যে দুলা ভাই পরে পরে টিকিট? থ্যাংক ইউ, টিকিট কাটছে। এত বেশি গুজল আমি কি কইছি? আর তোরা কল্পনা করে দুলাভাইরে পরে বানাই দিতাস। আচ্ছা রাজা ভাই, তুমি মনে মনে কি ভাবছো না ভাবছো সেটা কি আমার পক্ষে বোঝাটা দলুলি বোঝাটা কি সম্ভব? থ্যাংক ইউ, হয়েছে সম্ভব কও। হ্যাঁ, তুমি কইলা যে দুলাভাইরে কয়দিন পর থেকে আমাকে মাঝে আর পাওয়া যাবো না, তাহলে এর মানেটা কি দাঁড়ায়?
মানেটা কি দাঁড়ায় না যে দুলাভাই পরপরে টি 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 টিকিট থ্যাংক ইউ টিকিট কাটতেছে, তুমি সেটা মানো আর না মানো। আরে ছাগল, আমি কইতে চাইছি মকবুলটা তো অসুস্থ। তাই অসুস্থ হইলে তার ব্যবসার আর কে নিব? দুলাভাই নিব না? তা তো ঠিকই। তখন কি আমার লোকে দেখা হইব? বছরে একবারও তো দেখা পাবো না।